ওই মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগলো। ওইভাবে ঘুমটা টেনে রেখেছে কেন? যেন মুখ লুকোতে চাইছে। এটা সন্ধ্যার বোন তারা নয় তো? হ্যাঁ, মনে হচ্ছে সেই মেয়েটাই। দেখ, তারার ছবি। এর ছবি তো মোবাইলে দেখেছিলাম। নিশ্চয় দিদির খবর পেয়ে এসছে। যদি এটা তারা হয় তাহলে তো খেলা জমে যাবে। না, চা খাওয়া এখন থাক, এর পেছন ছাড়া যাবে না। আর পিসিকে একটা ফোন করে দিই। হ্যাঁ পিসি, পিসি বলছি, মনে হচ্ছে এই তিকোন প্রেমের ক্লাইম্যাক্সটা আজকে এই হাসপাতালেই হবে গো। ভাগ্যিস আমি এসেছিল, তাই পুরো ব্যাপারটা একেবারে সামনাসামনি দেখতে পাবো। এই রিন্টু, রিন্টু তুই ঠিক বলছিস, এই তারাই নীলের সেই তারা। না মানে মুখটা পুরোটা দেখতে পাইনি, ঢাকা দেওয়া ছিল। কিন্তু বড় বেশি আমার মন বলছে এই সেই। আরো বেশি করে কেন মনে হচ্ছে বলতো এই নীলের সেই তারা? কারণ মুখটা ঢাকা দেওয়ার চেষ্টা। এমনি এমনি তো কেউ আর মুখে ঢাকা দিয়ে আসবে না। শোন, ভালো করে শোন, একদম পিছু ছাড়বি না। চীনের জোকের মতো মেয়েটার পেছন পেছন লেগে থাক। ও কি করছে, কোথায় যাচ্ছে, কি বলছে, যা কিছু জানবি শুনবি সব কিছু আমাকে জানাবি, কেমন? এক্সকিউজ মি, সন্ধ্যা কাঞ্জিলাল এই হসপিটালেই ভর্তি, অ্যাক্সিডেন্ট কেস। কোথায় আছে আমাকে একটু বলবেন তাড়াতাড়ি প্লিজ? 1 মিনিট। অফিসে তোমার সব পরে কথা বলছি, রাখো রাখো রাখো। উনি তো আইসিইউতে। আইসিইউ? দিদি, দিদি বলছি, এই মাত্র ওই যে মেয়েটি গেল না, ও কোন পেশেন্টের খুন দিচ্ছিল? কেন, তাতে আপনার কি? আপনি কে? আমি মানে ওই আর কি, এমনি জিজ্ঞেস করছি। সরি স্যার, এইভাবে অন্যের ইনফরমেশন আমাদের দেওয়ার নিয়ম নেই। দূর, বড় পিসির কথার জন্য শুনতেই পেলাম না মেয়েটা কার খোঁজ করলো। এ কি, তুমি এখনো এখানে ঘুরঘুর করছো? রক্তের খোঁজ করতে যাওনি এখনো? না মানে আমি মানে ওই 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 মানেটা কি? হ্যাঁ, আমি তোমাকে খুব ভালো করে চিনি। হ্যাঁ, এখানে থাকার তুমি মতলব করছো। আস্তে আস্তে আস্তে, কি আশ্চর্য মানুষ তুমি! যদি এক্ষুনি রক্তের দরকার হয় তখন কি করবে? আস্তে, কোনো কথা না শুনে চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? আমি তো ওই যে রিসেপশন থেকে জানার চেষ্টা করছিলাম যে এখানে কাছাকাছির মধ্যে রক্তের ব্যাংকগুলো কোথায় আছে। কোনো লোকেশন ঠিক করে না জেনে হুট করে বেরিয়ে পড়লে তো ঘরের দাদা সুচ খোঁজার মতো অবস্থা হবে। জানা হয়ে গেছে, এক্ষুনি যাও রক্তটা নিয়ে আসতে। ওদিকে মেয়েটার যে কি অবস্থা কে জানে। কেন নীল যায়নি রক্ত দিতে? নীল? নীল রক্ত দেবে? এটা তোমাকে কে বললো? তুমি কিছু চিন্তা করো না মা। তুমি ভয় পেলে তো আমিও দুর্বল হয়ে যাব। তুমি না আমায় বলেছিলে শক্ত থাকতে, আমি শক্ত আছি মা। তুই তো কাঁপছিস বাবা। আমি তোর মা নীল, আমার কথা শোন। আমি জানি তুই শক্ত হতে পারছিস না, নিশ্চয় তোর প্রেশার বাড়তে শুরু করেছে। আমার কথা শোন, তুই পারবি না বাবা। আর এরপর যদি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যাস তাহলে তো আরেক কেলেঙ্কারি হবে। অজ্ঞান হলে চলবে না মা, কিছুতেই না। আমাকে সুস্থ থাকতে হবে। আমার জন্যই আজকে ওনার এই অবস্থা। আর ব্লাড না দিলে ওনার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। সেটা জেনে আমি ব্লাড দেবো না? আমার একই ব্লাড গ্রুপ হওয়ার সত্ত্বেও আমি ভয় পেয়ে চুপ করে থাকবো? তা হয় না মা। কি ঠিক করলেন আপনারা? তাড়াতাড়ি বলুন। দেখুন, আপনারা দেরি করলে পেশেন্টের বড় কোনো বিপদ ঘটতে পারে। বারবার বলছি আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো? দেরি হবে না সিস্টার,
আর এক মুহূর্তও দেরি হবে না। আপনি ব্লাড নেওয়ার ব্যবস্থা করুন, আমি রেডি আছি। রক্ত আমিই দেব। আপনি রক্ত দেবেন? আপনি পেশেন্টের হাজবেন্ড তো? আচ্ছা, আপনিই তো শুনেছি ট্রাইপ্যানোফোবিয়ার পেশেন্ট, ছুঁচ দেখলেই ভয় পান। রক্ত নেওয়ার আগেই যদি আপনার প্রেশার শুট আপ করে বা আপনি সেন্সলেস হয়ে যান, তাহলে আমরা আপনার রক্ত নেব কি করে বলুন তো? হব না অজ্ঞান, বাড়বে না প্রেশার। প্লিজ প্লিজ আমাকে একটা সুযোগ দিন। তাহলে দেরি না করে 12 নম্বর ঘরে চলে যান, ওখানে রক্ত নেওয়ার ব্যবস্থা করা আছে। আমি সঙ্গে যাই? না, তুমি ওখানে গেলে আমি আরো দুর্বল হয়ে যাব। আমাকে একাই যেতে হবে না। মাঠান, নীলদাদাকে একা যেতে দেওয়া কি ঠিক হলো? মাঠান, নীলদাদাকে একা পাঠানো কি ঠিক হলো? ওনারা সবাই এখানে, তার মানে মিস্তি আশেপাশেই কোথাও আছে। এক্সকিউজ মি, সন্ধ্যা কাঞ্জিলাল কেমন আছে? দিদি, নীল নাকি সন্ধ্যাকে রক্ত দিতে গেল? গেল তো, কি করি বলতো? ও গেল আর তুমি ওকে যেতে দিলে? এখন যদি ওর কোনো বিপদ হয়? ওমেজা প্রার্থনা কর, আমিও প্রার্থনা করি। প্রার্থনা করা ছাড়া আমাদের তো আর কিছু করার নেই। আপনি পেশেন্টের কে হন? আমি ওর বোন। কেমন আছে বলুন না। পেশেন্টের খুব সিরিয়াস কন্ডিশন, ওনার হাজবেন্ড গেছেন ওনাকে রক্ত দিতে, ওনার ইমিডিয়েট ব্লাডের প্রয়োজন। হাজবেন্ড? হ্যাঁ, এই তো গেলেন রক্ত দিতে। কিন্তু কেন বলুন তো, কি হয়েছে? আকাশ মিস থেকে ব্লাড দেবে, কিন্তু ও যে বলেছিল ও সূচে ভয়, সূচ দেখলে প্রচন্ড অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। তেমন কিছু যদি হয়? শুনুন না, একটা কথা বলি, আমার আর আমার মেসি ব্লাড গ্রুপ সেম। আমি জানি, আমি মেসিকে ব্লাড দেবো, ওর হাজবেন্ডের ব্লাডের দরকার হবে না। কি মুশকিল বলুন তো, এতক্ষণ তো কাউকে রক্ত দেওয়ার জন্য পাচ্ছিলাম না, এখন যাও একজন গেল, এখন আপনি বলছেন আপনিও রক্ত দেবেন। আপনারাই আগে ঠিক করে নিন কে রক্ত দেবেন। আমি ঠিক করে নিয়েছি, আমি রক্ত দেবো। আপনি বলুন না কোন দিকে যেতে হবে, প্লিজ বলুন। ভয় পেও না নীল, তোমাকে পারতেই হবে, রক্ত দিতেই হবে, নাহলে যে সন্ধ্যা বাঁচবে না। সন্ধ্যাকে বাঁচাতেই হবে, এই একটা কথাই তুমি মনে রেখো। এই যে আসুন। আবার কি হলো? দেখুন, ভেতরে যিনি আছেন সন্ধ্যা কাঞ্জিলালের হাজবেন্ড, আপনি ওনাকে আগে বের করুন, তারপর আমি ভেতরে ঢুকবো। কেন? আসলে আমাদের মুখ দেখা দেখি নিয়ে অনেক বড় ব্যাপার, আপনাকে পরে বলবো। আপনি ভেতরে গিয়ে বলুন না ওনাকে যে ওনাকে ব্লাড দিতে হবে না। ঠিক আছে, আপনি দাঁড়ান। শুনুন, আপনি উঠে আসুন। উঠে আসবো? সন্ধ্যার রক্ত লাগবে না? সে তো লাগবেই, পেশেন্টের বোন এসেছে, উনি বললেন উনিই রক্ত দেবেন। সন্ধ্যার ছোট বোন এসেছে, যে বিয়েতে আসেনি বলে এত কাণ্ড। কোথায় উনি? উনি বাইরে আছে। আকাশ বেরিয়ে আসবে না তো? ওনাকে এখনই ভিতরে আসতে বলুন। উনি বললেন আপনি ঘরের বাইরে না গেলে উনি ভেতরে আসবেন না। আপনাদের নাকি মুখ দেখা দেখি নেই, কি যে সব কাজ কারবার করেন। যাই হোক, আপনি তাড়াতাড়ি উঠে আসুন। তাড়াতাড়ি উঠে এসো আকাশ, তোমাকে আমি রক্ত দিয়ে তোমার নিজের শরীর খারাপ করতে দেব না। সন্ধ্যার বোন বলে যে এই কথা, মুখ দেখা দেখি বন্ধ, এটা কেন বললো? তার মানে ওনারা সকলেই ধরে নিয়েছেন যে সন্ধ্যার অ্যাক্সিডেন্টের জন্য আমিই দায়ী, আর তাই বোধহয় আমার মুখ দেখতে চান না উনি। ঠিকই বলেছে, এমনটাই তো করা উচিত ছিল ওনার। দিদির এত বড় ক্ষতি যার জন্য হলো, তার মুখ দেখবেনই বা কেন? কাউকে রক্ত দিতে হবে না, রক্ত আমিই দেব, সেটা বাইরে গিয়ে দয়া করে ওনাকে জানিয়েছেন। উফ, সেই জেদ, আকাশের জেদ তো আমি জানি। ও যা করবে বলেছে একবার ঠিক করবে, সেই কাজটা করেই ছাড়বে। কিন্তু ও নিজের তো শরীর খারাপ হয়ে যাবে, ওকে আমি আটকাই কি করে এখন? কাউকে পাওয়া যাচ্ছিল না তাই আপনি রক্ত দিচ্ছিলেন, কিন্তু রক্ত দিলে তো আপনার শরীর খারাপ হয়। ওনার বোন যখন রক্ত দিতে চাইছেন তো দিক না, সেটাই তো ভালো হবে।
কিচ্ছু হবে না আমার। আমি যা বলছি তাই করুন, আমার রক্ত নেওয়ার ব্যবস্থা করুন। আর শুনুন, যাই করবেন তাড়াতাড়ি করুন। পেশেন্টের কিছু হয়ে গেলে না, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আকাশ নিজের এত বড় ভয় কাটিয়েও মেস্তির জন্য রক্ত দিতে চাইছে। যদি সত্যি কাজটা আকাশ আজকে করতে পারে, তাহলে প্রমাণ হয়ে যাবে যে আকাশের মেস্তির প্রতি টান জন্মেছে। মনে ভালোবাসা না থাকলে কেউ নিজের কষ্টকে অস্বীকার করতে পারে না। বেশ, তবে তাই হোক, হয়ে যাক। আজ না হয় সেই পরীক্ষাটাই হয়ে যাক।